সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠতে আসলে অনেকটাই দেরি হয়ে গেছিল, যদিও কালকে রাতে একদমই ঘুম ধরতে চাচ্ছিল না। তাই আজকে সকালবেলা একটু দেরি করেই উঠলাম, তাই মনে করলাম যে মেয়ের জন্য একটু নুডলস করে নেই। আর মেয়ে হচ্ছে যেহেতু নুডলসটা পছন্দই করে, তাই ভাবলাম যে একটু মশলা দিয়েই করে নিই, তাহলে অনেকটা ভালো হবে। মা আমি একসঙ্গে খেয়ে নেব। আর দুপুরবেলা রান্না করব, আমার যেহেতু কালকে রুই মাছের ভুনা আছে, তাই একটু কলমি শাক ভাজি করতেছিলাম। আর শ্রদ্ধার বাবা যেহেতু আসতেছে, আস্তে আস্তে প্রায় 3টা 4টা বাজবে। দুপুরবেলার খাবারটা যেহেতু বাসায় খাবে, তাই শ্রদ্ধার বাবার জন্য সমুদ্রের একটা মাছ রান্না করতেছে। এই মাছটা কি আমি আসলে নিজেও জানি না মাছটার নাম কি, কিন্তু শ্রদ্ধার বাবাকে জিজ্ঞাসা করেছিল, আমাকে বলেছিল এটা নাকি হচ্ছে সামুদ্রিক বাটা মাছ। যাই হোক, কেমন দেখতে সেটাও জানি না। মাছটা হচ্ছে মোটামুটি অনেকটা বড় ছিল। এদিকে হচ্ছে মাছটা ভিজিয়ে রেখেছিলাম, সেই সকালবেলা ভিজতেই চাচ্ছিল না, তাই একটু রান্না করতে অনেকটাই দেরি হচ্ছিল। যাই হোক, এদিকে আমার শাক ভাজিটা হয়ে যাচ্ছে। মূলত আমি রসুন আর একটু কাঁচামরিচ দিয়ে শাক ভাজিটা করে নিলাম। আর শাক তো আমি মূলত ভাজি না, শুধু সিদ্ধ করে নেই। এতেই আমাকে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর কলমি শাক ভাজি করলাম। যাই হোক, এই হচ্ছে এটা সামুদ্রিক বাটা মাছ। মূলত আমি কখনো দেখিও নাই আর কখনো খাইও নাই। আর আমি এসব মাছ খাই না, মূলত আমি কয়েকটা গনাগাতা মাছ খাই, যেগুলো হচ্ছে পুকুরে থাকে। আর সামুদ্রিক মাছের মধ্যে আমি ইলিশ মাছটাই খাই, তাছাড়া অন্য মাছ আমি একদমই খাই না। কাঁচা কলা আর পটল দিয়ে রান্না করব, কারণ হচ্ছে শ্রোতার বাবা যেহেতু আলু খায় না, তাই হচ্ছে ওর জন্যই যেহেতু রান্না করতেছি, তাই ভাবলাম যে একটু কাঁচা কলা পটল দিয়ে রান্না করি, তাহলে হচ্ছে অনেকটা খেতে ভালো হবে আর পাতলাও হবে। আর কাঁচা কলাটা ওর আসলে অনেকটাই পছন্দের। প্রথমে মনে করেছিলাম যে শুধু পটল দিয়ে ঝোল করব, পরে ভাবলাম যে দুটা কাঁচা কলা দেই, তাহলে তরকারিটা দেখতেও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। যাই হোক, তারপরে যে মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম, ঝোলের জন্য জল দিয়ে দিলাম, একটু জাল হলেই নামিয়ে নেব। আর এদিকে মেয়ের তো জেদ দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আসলে শ্রদ্ধার অনেকটা জেদ আর অনেক জেদ করে, ওকে সামলিয়ে আসলে নিজে একা রান্না করা অনেকটাই কষ্টের। তারপর ওকে যে কোলে নিয়েই রান্না করতেছিলাম, এক হাত দিয়ে তরকারি ঘাটাঘাটি করতেছিলাম, অন্য হাতে ও আমার কোলে। আর কালকে যে ডালের বড়াটা বাটা ছিল, সেগুলো আমি হচ্ছে বক্সে করে রেখে দিছিলাম। আর হচ্ছে ঢাকনাওয়ালা বক্সে রাখলে কিন্তু একদমই স্বাদ গন্ধ কোনোটাই নষ্ট হয় না। আজকে বেশ ভালোই ছিল, কয়েকটা বড়া হলো ভেজে নিলাম। আর শ্রদ্ধার বাবার যেহেতু খুবই ডালের বড়া পছন্দ, তাই ভাবলাম যে ওর জন্য একটু ভেজে নেই, ও এসে খেতে পাবে। আর যেহেতু অনেক দূর জার্নি করে আসবে, অনেকটা ক্লান্ত হয়ে আসবে, ওর জন্য একটু ভেজে নিলাম। আমি হচ্ছে দুপুরবেলার খাবার খেয়ে নেবো, অনেকটাই ক্ষুধা লেগেছিল। এই হচ্ছে আমার শাকভাজির শেষ লুকিং, খুব সুন্দর হয়েছিল। আর মাছের ঝোলটাও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।